আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু টেকমানিক সিটি। আজকের এই ভিডিওতে কী নিয়ে কথা হবে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এই ভিডিওটা আসলে আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন যে টেডবিজের কী খবর, এবং কি টেডবিজ নিয়ে নাকি আপনারা অনেকের ইউটিউবে ভিডিও দেখতেছেন, এবং কি সেজন্য আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আমরা তো আগে অ্যাকাউন্ট করছিলাম, আমরা যে আগে অ্যাকাউন্ট করছিলাম সেই কোনো রিফান্ড পাবো কিনা, বা ওইখানে ওই টাকাগুলো ব্যাক পাবো কিনা, ডলারগুলো, তাই নিয়ে জানানোর জন্য জানতে চাইছেন। ঠিক আছে, অনেকে তাই মেসেজ করছেন। আমি দুই একজনকে বলছিলাম যে ভাই আপনারা তাহলে ঠিক আছে, এটা নিয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করছে, তাই আমি এটা নিয়ে একটা আপনাদেরকে ভিডিও দিয়ে দিব। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এরা কিন্তু একবার স্ক্যাম করে ফেলছিল, তারপরে কিন্তু আবার আসছে, আসার পর আবার সপ্তাহখানিক ছিল, তারপর কিন্তু আবার চলে গেছিলো, তারপর এখন আবার রানিং করছে কতদিন জানেন? প্রায় এই 1.5 মাসের বেশি হচ্ছে, 1.5 মাস মতো হবে। 1.5 মাস মতো রানিং করছে, এবং কি কোনো প্রবলেম নাই, একদম উইথড্র দিচ্ছে, সবই দিচ্ছে, সবই ওকে আছে। ঠিক আছে, এই যে দেখুন, আমি যদি আমার উইথড্রতে যাই, আমি আগে আপনাদেরকে উইথড্রটা দেখাই। যে হিস্টোরিতে গেলাম, হিস্টোরিতে যাওয়ার পরে এই যে আমি উইথড্র রেকর্ডে যাচ্ছি, এটা হচ্ছে উইথড্র রেকর্ড, এখানে ক্লিক করব। ঠিক আছে, এই যে আমি ক্লিক করে দিলাম, দেখেন এখানে আমার উইথড্র রেকর্ড। এই যে আমি এই যে 2 তারিখও কিন্তু পেমেন্ট নিয়েছিলাম। ঠিক আছে, তারপরে এই যে দেখুন আমি এখান থেকে অলরেডি কিন্তু আরও নতুনভাবে, মানে আবার আবার যখন এখন নতুনভাবে চলতেছে তখনের রেকর্ড এগুলো। ঠিক আছে, এখানে দেখুন অলরেডি আমি কতবার, একবার করে এখান থেকে অলরেডি কিন্তু 4বার কিন্তু আমি অলরেডি আবার পেমেন্ট নিয়ে নিছি। ঠিক আছে, 10 করে ধরলেও কিন্তু এখানে $40 আমি অলরেডি পেমেন্ট নিয়ে নিছি। ঠিক আছে, সব কিছু ক্লিয়ার আছে। এখন আমি লাস্টে যে উইথড্রটা নিয়েছিলাম, উইথড্র দেওয়ার সাথে সাথে উইথড্র দিছি, এবং কি দেখা যাচ্ছে 1 মিনিটও লাগে না, সাথে সাথে পেমেন্টটা চলে আসছে। ঠিক আছে, এবার আপনাদের কথা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে কত ডলার ছিল, এবং কি কীরকম আসে বিষয় সেটা জানতে চাচ্ছিলেন। মানে আপনার অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই আমার অ্যাকাউন্টটা $200 ছিল, বা $150 ছিল, বা $100 ছিল। এখন আমি যদি আমার অ্যাকাউন্টটা এই লগ ইন করি, তাহলে কি আমি আমার সেই ডলারগুলো পাবো কি না? এখন সেটাই হচ্ছে বড় কথা, সেটা আমি আপনাদেরকে বলি। এখন আমিও যখন এটা আবার ব্যাক আসছিল টেডবিজ, তখন আমি লগ ইন করছিলাম। লগ ইন করার পর দেখতেছি আমার অ্যাকাউন্টে কিন্তু টোটাল ব্যালেন্স ছিল কত জানেন? এখানে দেখেন আমার ব্যালেন্স এখন আছে কত, $66। ঠিক আছে, তখন আমার ব্যালেন্স ছিল, যখন এটা স্ক্যাম করার আগের কথা বলতেছি, তখন আমার ব্যালেন্স ছিল 400 কত 42 নাকি 45, ধরেন $450 মতো ছিল। এখন ওইরকম ছিল। তারপর এটা যখন আবার নতুনভাবে এখন মানে সব কিছু ঠিকঠাক আছে, 1.5 মাস ধরে চলতেছে, তখনের কথা বলতেছি। ঠিক আছে, তখন আমি লগ ইন করতে গেলাম, দেখলাম আমাকে লগ ইন হচ্ছে না, মানে জিমেলটা দিলাম, এমনকি পাসওয়ার্ড দিলাম, লগ ইন হচ্ছে না। তারপর আমি ফরগেট পাসওয়ার্ড করে ফরগেট করে নিলাম, এবং কি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, আপনারা যারা পুরাতন অ্যাকাউন্ট ছিল, মানে আপনার অ্যাকাউন্টে ডলার ছিল, তাদের জন্য বলতেছি এটা। তারা কি করবেন, লগ ইন করবেন জিমেল আর পাসওয়ার্ডটা দিয়ে। যদি লগ ইন না হয়, সেই জিমেলটা দিয়ে আপনি এই যে জিমেলের নিচে কিন্তু এখানে লেখা থাকে ফরগেট পাসওয়ার্ড লেখা থাকে, ওইখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, তারপর আপনার এখানে একটা ওটিপি যাবে আপনার জিমেলে, সেই ওটিপিটা দিয়ে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। তারপর আপনি আপনার এই মূল ব্যালেন্সটা কত আছে সেটা আগে দেখবেন। ঠিক আছে, মূল ব্যালেন্সটা কত আছে সেটা দেখার পর তারপর আপনি আপনার এআইতে ক্লিক করবেন। যে এখানে এখানে টেডবিজ টেড লেখা আছে, এখানে ক্লিক করবেন। এই যে টেডে ক্লিক করলাম, তারপর এখানে এআই যেটা আছে এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে আমি ক্লিক করে দিলাম। এই যে দেখুন আমার এখানে কিন্তু অলরেডি কত আছে, $24 আছে, এবং কি আমার এআইটা অন আছে। ঠিক আছে, এই যে দেখুন আমি কিন্তু এখান থেকে প্রতিনিয়ত আমি এখান থেকে প্রফিট পাচ্ছি, এবং কি আমি কিন্তু এখান থেকে রিফান্ডও পাচ্ছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে যখন আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে আপনি যখন এখানে ঢুকবেন, তখন দেখবেন যে আপনার অ্যাকাউন্টে এখানে যে ডলারটা আছে সেটা কিন্তু আপনাকে আর সেটার উপর কোনো ইনকাম পাবেন না। আমি এই যে ওয়ালেটে যাচ্ছি, আপনাদেরকে ওয়ালেটে গিয়ে দেখাচ্ছি যে এটা হচ্ছে আমার ওয়ালেট আসার পর এটা হচ্ছে স্পট, মানে আমার এখান থেকে এটা হচ্ছে রিফান্ড পাচ্ছি আমি, এই যেটা আমি রিফান্ড পেয়েছি। এবং কি এখানে ফান্ডিং আনার পর এটা উইথড্র করার সিস্টেম, আর এটা হচ্ছে অ্যাসেটে ক্লিক করবেন আপনি। এই অ্যাসেটে ক্লিক করার পর আপনি যে ডলারটা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনি রিফান্ড পাবেন। এই যে দেখুন আমি এখান থেকে আরও $41 আমি রিফান্ড পাবো। মানে কীরকম, এখন আপনি বলতে পারেন আমি এটা কীরকম পাবো। মানে এখানে যদি আপনি আবার কাজ করতে চান, আপনার যদি ডলার থেকে থাকে, তাহলে মানে নতুনভাবে যখন আপনি যেটা জিমেল আর পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পর যখন আপনি ফরগেট করে মানে লগ ইন করবেন, তখন যখন আপনার অ্যাকাউন্টে দেখবেন যে আপনার এখানে ডলার রয়েছে, এবং কি যাই থাকুক না কেন, আমার তো 450 ছিল, আমি এই যে $82 মতো ছিল পাইছি। ঠিক আছে, তো এখন আপনার এটা কত থাকতে পারে সেটার উপর নির্ভর করে আমি আপনাকে ডিপোজিটটা করতে বলবো। ঠিক আছে, যদি আপনার 80 বা $100 উপর থাকে, তাহলে আমি বলবো আপনি আবার $20 দিয়ে শুরু করে আপনি তাহলে কাজটা করতে পারেন। ঠিক আছে, $20 দিয়ে শুরু করলে দেখা যাচ্ছে আপনি এখান থেকে ওই যে অ্যাসেটের যেটা আছে এটা, মানে আপনার যেটা এখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে যেটা পাইছেন, সেটা কিন্তু এখানে আমার মতো অ্যাসেটে চলে আসবে। এবং কি আপনি
যে $20 দিয়ে কাজ শুরু করবেন না, এই যে ট্রেড করবেন এখান থেকে, এই ট্রেডের ইনকাম থেকে আপনি এই যে আমি এখান থেকে প্রতিনিয়ত 52 সেন্ট করে পাচ্ছি, মানে $20 উপর ইনকাম আমি 52 সেন্ট করে পাচ্ছি। সে 52 সেন্টের অর্ধেক পাবেন আপনি রিফান্ড অপশন থেকে। এই যে আমি ওয়ালেটে যাচ্ছি, এখানে ওয়ালেটে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে ওয়ালেটে আসার পর এটা স্পট আমার যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার রিফান্ড পাচ্ছিলাম আমি এখান থেকে, ঠিক আছে। আমি ডেইলি আপনার 29 সেন্ট 30 সেন্ট এরকম আমি রিফান্ড পাই, সেটা জমে জমে আমার এখানে $1 আবার কত 59 সেন্ট হয়েছে, ঠিক আছে। আমি যখন আবার এখানে $11 হয়ে যাবে আমি উইথড্র করব, $11 উইথড্র করলে দেখা যাচ্ছে আপনি $10 পাবেন, $1 তারা ফি কাটে। তবে এখন একটু ফি বাড়াইছে, $1 2 সেন্ট কাটে, ঠিক আছে, এই আর কি। তবে আপনি এখানে দেখবেন আপনার অ্যাসেটে কত আছে সেটার উপর আপনি নির্ভর করে আপনি কিন্তু যে রিফান্ডটা পাবেন। এখন রিফান্ডটা আপনি বলতে পারেন যে আমি 29 সেন্ট পাচ্ছি, আপনি কত পাবেন, ঠিক আছে। এখন সেটা নির্ভর করবে আপনার ডিপোজিটের উপর, মানে আপনি যে আবার নতুন ডিপোজিট করে কাজ করবেন। আমার এখানে দেখেন আমি যে $20 দিয়ে ট্রেডটা চালাচ্ছি, ঠিক আছে। তো আমি $20 উপরে ওই যে অর্ধেক আমি রিফান্ড পাচ্ছি, ঠিক আছে। আপনি যদি মনে করেন $40 দিয়ে বা $100 দিয়ে আবার ডিপোজিট করে আপনি কাজ করেন, তাহলে আপনি $100 প্রফিটও পাবেন। তারপর দেখা যাচ্ছে আপনি ওই যে ইয়াটা পাবেন, ওই যে আপনি যে প্রফিটটা পাবেন সেই প্রফিটের অর্ধেক আপনি রিফান্ড পেয়ে যাবেন, ঠিক আছে। ওইভাবে রিফান্ড পাইতে পাইতে আপনার ওই যে অ্যাসেটের যে অ্যামাউন্টটা আছে না, সেই অ্যামাউন্টটা যতদিন আপনার শেষ হবে না ততদিন আপনি রিফান্ড পেতেই থাকবেন, ঠিক আছে। তারা নিয়মটা করছে এটাই। তবে উইথড্র মুইথড্র সব কিছু ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার এটাই, ঠিক আছে। তবে আপনার যদি ভালো লাগে তাহলে করতে পারেন, যেহেতু আপনাদের এবং কি আমাদের আগে অনেক লস হয়ে গেছিলো এটা থেকে। তাই আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, যাতে আপনারা অবশ্যই বুঝে শুনে করবেন, ভালো লাগলে করবেন, না লাগলে করার দরকার নাই, ঠিক আছে। আমার যেহেতু এখানে $80 মতো ছিল, তাই আমি আবার $20 ডিপোজিট করে কাজ করতেছি এবং কি আমি ভালো পরিমাণে প্রফিট পাচ্ছি এবং কি ইনকামও পাচ্ছি। তাই আপনারা যারা জিজ্ঞেস করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা করে দিলাম, ঠিক আছে। এবার আপনাদের বিষয়, আপনারা কি করবেন সেটা আপনারা বুঝে শুনে করবেন, ঠিক আছে। আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অবশ্যই একটি লাইক দিতে পারেন। আর আপনাদের যদি ট্রেড বিজ নিয়ে বা অন্য কিছু নিয়ে যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই দেওয়া থাকবে, তারপর আমার এমনি ভিডিওতে ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকে, ঠিক আছে। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।